আসসালামু আলাইকুম। আমি তানিয়া বলছি শাদিকাব্য ম্যারেজ মিডিয়া থেকে। ইতিমধ্যে আপনারা সবাই অবগত যে আমাদের কোম্পানি কাজ করছে বিয়ে সম্পর্ক নিয়ে। আজকে আমি আপনাদের মাঝে নতুন কিছু অভিজ্ঞতা শেয়ার করতে যাচ্ছি। তা হচ্ছে আমাদেরই ক্লায়েন্ট থেকে নেওয়া। আমাদের ক্লায়েন্ট কেমন রিভিউ বা কেমন মন্তব্য করে থাকে তাদের ছেলেমেয়েদেরকে নিয়ে, তাও আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একটা জিনিস সবসময় অবগত হবেন, আমাদের সমাজে এমন অনেক মানুষ থাকে যারা মানুষের ক্ষতি চায়। তাদের মুখের বলি দিয়ে আপনাদের জীবনটাকে বিষাদ করে ফেলে। বিয়ের ক্ষেত্রেও ঠিক এর বিপরীত নয়। যেমন অনেকে আপনার সাথে দেখা হলে আপনার সাথে খুব ভালো কৌশল বিনিময় করবে, এক পর্যায়ে আপনাকে বলেই বসবে যে আপনার ছেলে মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়েছে, বিয়ে কবে দিবেন? এমনও ক্ষেত্রে দেখা যায় অনেকে বলেই ফেলে, তোমার মেয়েটা তো মোটা, তোমার ছেলেটা দেখতে তো সুন্দর না, ওদেরকে কিভাবে বিয়ে দিবে? বা ওদের বিয়ে সম্পর্কে কোনো কিছু চিন্তা ভাবনা করেছো? এই সমস্ত মানুষ কিন্তু আমাদের সমাজে অহরহ আছে। এমনকি আপনি এই সমস্ত কথা শোনার পরে যখন তাদের বলবেন যে ভাই আপনি হয়তো দেখেন, বা বোন আপনি হয়তো দেখেন আমার ছেলে মেয়েটার জন্য, তারা আপনার সন্তানকে বিবেচনা করে এমন এমন প্রপোজাল আপনার জন্য নিয়ে আসবে, তা আপনার সাথে আর আপনার ক্রাইটেরিয়ার সাথে বা আপনার পরিবেশের সাথে কখনোই খাপ খায় না। তখনই বোঝা যায় যে আসলে তারা আপনার কতটা পরিমাণে ভালো চায়। আবার এমনও ক্ষেত্রে দেখা যায় আপনি যাদের কাছে সাহায্য চাচ্ছেন আপনার ছেলে মেয়েদের জন্য, তারা আপনাকে বলে ঠিক আছে, দেখবো, দেখে আপনাকে জানাবো এমন ভালো কোনো সন্ধান আমাদের কাছে আছে কি। কিন্তু সেই একই ব্যক্তি কিন্তু আবার আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে কটূক্তি কথা আপনাকে শোনাবে। আপনাকে কিন্তু তারা সাহায্যের কথা বলেছিল, কিন্তু সেই ব্যক্তিটা যদি আবার আপনাদেরকে কটু কথা বলে, আপনি বুঝেন আপনার কেমন লাগবে। এবং সেই ব্যক্তি যদি আপনাকে কোনো প্রস্তাব দিয়েও থাকে এবং আপনার যদি সে প্রস্তাবটি পছন্দ না হয়, সে কিন্তু আপনাকে কটু কথা শুনিয়ে দিবে যে আপনি কি আপনার নিজের সন্তানের দিকে তাকাতে পারলেন না, আপনার মেয়েটা তো মোটা, বা আপনার ছেলেটা তো দেখতে সুন্দর না। এই কটু কথাও তখন কিন্তু তারা আপনাকে বলে দিবে। এমনকি সে এই কটূক্তি কথাগুলা কিন্তু এক পাশে রাখে না, সে আপনার আশেপাশে প্রত্যেকটি মানুষকে বলেই বেড়াতে থাকে। এমনকি এতে আপনার সন্তানেরও কিন্তু একটা ব্যাড ইমেজ তৈরি হয়ে যায়। এই ব্যাড ইমেজের কারণেও কিন্তু অনেক ক্ষেত্রে একটা সন্তান অনেক ভুক্তভোগী যেমন হয়, তার সাথে কিন্তু তার বাবা মা এবং পরিবার মানুষগুলো একদম ভুক্তভোগীতে ভোগে। এমনকি তারা সন্তানদের চারিত্রিক বিষয় নিয়েও কথাবার্তা বলা শুরু করে দেয় আশেপাশে, যে তাদের চলাফেরার ধরন ঠিক নেই, তাদের কথাবার্তা বলার ধরন ঠিক নেই, তাদের শারীরিক গঠন ঠিক। আবার এমনও বলে যে বয়স তো অনেক হয়েছে, তাদেরকে কে বিয়ে করবে। ভাবে হয়তো এই সমস্ত মানুষই আপনাকে নানান কথা বলে বিভ্রান্তের মুখে ফেলে দিচ্ছে। এমনকি এই বিভ্রান্তের মুখে পড়ে গিয়েও আপনি মানসিকভাবে ভেঙে পড়ে একটি ভুল সিদ্ধান্ত নিচ্ছেন আপনার সন্তানের জন্য। সমস্ত মানুষ কখনোই আপনার মনের অবস্থা বোঝার ট্রাই করে না। তারা আশেপাশে আপনার ঘুরপাক খায় এবং আপনাকে মানসিকভাবে একটা যন্ত্রণা দিতে থাকে যে আপনি কোনো কিছুই করতে পারছেন না আপনার সন্তানের জন্য, বা আপনার সন্তানও কিন্তু আপনার জন্য যোগ্য না, বা আপনার পরিবারের জন্য যোগ্য না। এই সমস্ত মানুষ থেকে আপনাদের অনেকটা দূরে থাকাই উচিত, কারণ তারা কখনোই আপনার এবং আপনার পরিবারের ভালো চায় না। তারা সবসময় আপনার খারাপটাই চেয়ে যাবে এবং আপনার ক্ষতিই করতে থাকে। এমনকি এই সমস্ত মানুষ আপনি যদি কোনো ভালো সিদ্ধান্ত নিতে চান তাহলে আপনাকে ডিমোটিভেট করবে। ডিমোটিভেট করার ফলে আপনি কিন্তু অনেকটাই পিছিয়ে পড়তে পারেন। এমনই অনেক অভিজ্ঞতা আমাদের হয়েছে আমাদেরই ক্লায়েন্টদের সাথে কথা বলে। তারা তাদের এই অভিজ্ঞতা শেয়ার করতে গিয়ে এমনও হয়েছে আমাদের ক্লায়েন্ট আমাদের ফোনে কান্নাও করে দিয়েছে যে মানুষ তাদেরকে অনেক কথা বলে। তাই প্রত্যেকটা মানুষের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনাদেরকে কথা দিয়ে কষ্ট দিচ্ছে সে সমস্ত মানুষের কাছ থেকে আপনারা দূরে থাকারই চেষ্টা করবেন, কারণ এর ফলে আপনাদের এই ইফেক্টটা কিন্তু আপনাদের ছেলে মেয়েদের উপরও পড়তে পারে এবং এখানে তৈরি হতে পারে বিভিন্ন ধরনের ট্রমা। আমি বলবো অবশ্যই কিন্তু সঠিক বয়সে সঠিক সিদ্ধান্ত নেবেন সন্তানের জন্য। এতে কিন্তু আপনাদেরও ভালো, সন্তানেরও জন্য ভালো। আর এই পরামর্শগুলো কিন্তু আমাদের শাদিকাব্য আপনাদেরকে দিয়ে থাকবে। তাই আজকের মতো তো আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে প্রত্যেকটি মানুষই কিন্তু আমাদের সমাজে আপনাদের ভালো চাবে তা কিন্তু না। আমাদের আশেপাশে কিন্তু ঘুরে বেড়াচ্ছে মুখোশধারী কিছু ক্ষতিকারক মানুষ, যারা আপনার আর আমার কখনোই ভালো চাবে না। তাই আপনার সন্তানের জন্য এবং আপনার পরিবারের জন্য সঠিক সিদ্ধান্ত আপনাকেই নেওয়া লাগবে। তাই আজকের মতো আমি তানিয়া এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো কথোপকথন নিয়ে, নতুন কোনো অভিজ্ঞতা যা আমরা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে পেয়ে থাকি, তা আমি আপনাদের সাথে শেয়ার করব। ভালো থাকবেন সবাই, আমাদের সাথেই থাকবেন। শাদিকাব্যর জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।